দর্শক, একসময়ের পর্দা কাঁপানো চিত্রনায়িকা রোজিনা, যিনি এখনও প্রতিদিন কোনো না কোনো দৈনন্দিন জীবনের কাজ নিয়ে নিজস্ব ব্লগে দর্শককে ভালোবেসে দর্শকের সামনে ধরা দেন। আমরা একটু তার সাথে কথা বলবো, শুনবো যে দৈনন্দিন তার নিজ হাতে রান্না, কখনো খাবার দাবার, মাটির চুলা, এই গল্প। আপনি যে গল্পটা জানতে চাই যে দৈনন্দিন জীবনের যে রোজকার চিত্র আপনি আপনার ভক্তদের জন্য তুলে ধরছেন, এই কথাগুলো। আমার ভালোই লাগে। আমি তো আগে চলচ্চিত্র করেছি, আমার দর্শকরা হলে গিয়ে ছবি দেখতো। এখন তো চলচ্চিত্র করি না, তবে আপনার সোশ্যাল মিডিয়া তো অনেক বড়, আমাদের দেশে না সারা পৃথিবীতে অনেক বড় হয়ে গেছে বড় মিডিয়া। তা আমি ফিল করলাম যে আমি তো আগে বড় ক্যামেরার সামনে কাজ করতাম, এখন ছোটো ক্যামেরার সামনে কাজ করতে তো কোনো অসুবিধা নাই। তা আমি তো বাসায় রান্না করি, সেটাকে একটু হয়তো ভিডিও করলাম। দেশের বাড়ি মানে আমাদের গ্রামের বাড়িতে গেলে আমি মাটির চুলোয় রান্না করি আর কি। আমি ছোটোবেলা থেকে দেখে এসেছি। গ্যাসে এখন তো গ্যাসও হয়ে গেছে, তারপরে মাটির চুলো রান্না করা আমি খাই দেশে গেলে। তো আমি এখানে একটা চুলো নিয়ে আসছি, মাঝে মাঝে রান্না করি, তো ওটা একটু ভিডিও করে দেখাই যে আমি রান্না করছি। আমার দর্শকরা কিন্তু আগে জানতেই পারতো না যে আমি রান্না করতে পারি কি না পারি, এখন হয়তো এই সুবাদে জানতে পারছি আর কি। আপনার পরিবারের মানুষ আপনার কোন রান্নার সব থেকে বেশি প্রশংসা করে? আমি নিজেরটা বলাটা উচিত না, আসলে আমি কিন্তু ভালোই রান্না করি আর কি। তো সব কিছুই প্রশংসা করে আর কি। আমার পরিবারের মানুষ সব কিছু রান্না খেতে পছন্দ করে। কোন ধরনের রান্না করতে আপনার বেশি ভালো লাগে? আমি সব ধরনেরই রান্না করতে পছন্দ করি, ভালোও লাগে। তবে আমাদের বাঙালিপনার যে রান্নাগুলো আছে ওগুলো রান্না করতে আমি বেশি পছন্দ করি। তবে চাইনিজ দুই একটা পারি, অতটা পারি না আর কি। বাংলা চলচ্চিত্রে আপনার বাঙালিপনা এবং আপনার সৌন্দর্য চোখে লেগে আছে, এখনও আমরা সেই চলচ্চিত্রগুলো দেখতে পাই এবং এখনও কিন্তু আপনি প্রতিদিন নিজেকে সুন্দর করে উপস্থাপন করেন। আমি তো একজন চলচ্চিত্রের অভিনেত্রী, নায়িকা ছিলাম, তাই নয় কি? তো যখনই আমি ক্যামেরার সামনে আসব, স্বাভাবিক আমি আমার সেই নায়িকা হিসেবেই তো আসাটা উচিত, তাই নয় কি? এটা কি ভুল আসাটা? না না, এটা অনেক ভালো এবং এটা কিন্তু একটা প্রাণের স্পন্দন যে সুন্দর দেখতে সবারই ভালো লাগে। আপনার এখনকার পরিকল্পনা কি? বাকিটা জীবন কোন কোন কাজের মধ্যে আপনি নিজেকে রাখতে চান? অবশ্যই আমি সংস্কৃতি অঙ্গনের মানুষ। আমি সংস্কৃতি অঙ্গনের মধ্যেই থেকে যেটা ভালো কাজ আমি করতে চাই। তারপরে পার্সোনাল লাইফে অনেক কিছু করার আছে, সামাজিক কাজ করার অনেক কিছু করার আছে, কিছু করছিও আমি। আসলে ভালো কাজ করার তো শেষ নাই। চেষ্টা করি কিছু ভালো কাজ করার জন্য, আবার আমার মিডিয়ার কিছু কিছু আমার দর্শকের জন্য আমি নিজেও ভিডিও করি, যেটা আমার দর্শকের জন্য। আর পার্সোনাল কিছু কাজ আছে যেটা আমার একেবারেই পার্সোনাল, যে মানে সমাজের জন্য, আমার পরিবারের জন্য কিছু ভালো কাজ করছিও, করে যাব ভবিষ্যতে। আমার শেষ প্রশ্ন, দীর্ঘদিন বিদেশে থাকার পরে দেশে এসেছেন, দেশকে ভালোবেসেই, তো বাংলাদেশের জন্য আপনি কি বলবেন? অবশ্যই বাংলাদেশে আমার জন্ম, আমার শুধু না, আমার মা, আমার নানির পরম্পরা এই দেশে জন্ম, তাই না? আমার দেশের মতো দেশ কোথাও হতে পারে না, যতই বিদেশে থাকি না কেন। অবশ্যই বিদেশে আমাদের দেশের চেয়ে অনেক বড় আকারের অনেক একটা দেশের মধ্যে অনেকগুলো স্টেট আছে, এক এক ধরনের এক এক সৌন্দর্য অবশ্যই উপভোগ করি। কিন্তু আমার দেশকে আমি ভালোবাসি, আমার বাংলাদেশকে আমি ভালোবাসি, ফিল করি যে না, আমার বাংলাদেশের মতো বোধহয় সুন্দর হতে পারে না, ভালো হতে পারে না। বিদেশে যাই, দেখা গেল এক মাস মানে যদি হয়ে যায় একটু অস্থির লাগে আর কি। দুই চার সপ্তাহের জন্য ঠিক আছে, কিন্তু আমার দেশে, আমার বাংলাদেশে, আমার জন্মভূমিতে যুগ যুগ ভরে থাকি, কিন্তু আমার কখনো বোর মনে হয় না আর কি। দর্শক, জন্মভূমি মা মাটি মাতৃকা, মোদের গৌরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। এই বাংলাদেশকে ভালোবেসেই আমাদের শেষ হৃদস্পন্দন হোক সেই প্রত্যাশা। সুমনা সুমি, ৭১, ঢাকা।